আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায় বিচার আমরা করব। তাহলে হিরো আলমকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বিএনপি কাছে। তা যদি না চায় তাহলে ইনশাল্লাহ আমরা হিরো আলমকে এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের। দিস ইজ টু মাচ। বিএনপি কি দিন দিন আসলেই তাদের জনপ্রিয়তা হারাচ্ছে? প্রতিহিংসার রাজনীতি করিয়েন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, এবার হিরো আলমকে কঠিনভাবে মেরেছে বিএনপির যেন হিরো আলমকে মেরে তাদের পুরুষত্ব দেখাতে চাইছে। তারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনিয়ম, উশৃঙ্খল এবং চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। জানিয়ে দেবে সে বিষয়ে বিস্তারিত। সাথে সাথে এবার তারেক রহমান লাইভে এসে বিএনপিকে নিয়ে যে তথ্য দিয়েছেন, মূল ভিডিও শুরু করব। তার আগে ছোট করে একটা কথা বলতে চাই, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, প্রথমেই দেখে আসবো হিরো আলমকে মারার বিষয়ে। দিস ইজ টু মাচ বিএনপি। না, আপনি মানে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই বলে যে আপনি বিএনপিগিরি করবেন, আমরা কিন্তু সেটা মেনে নিব না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, বাংলাদেশের সাধারণ মানুষ সেটা কিন্তু মেনে নিবে না ভাইয়া। দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। বিএনপি কি দিন দিন আসলেই তাদের জনপ্রিয়তা হারাচ্ছে? হিরো আলমের কাছে পরে আসবো, বগুড়ায় পরে আসবো, আগে বরগুনায় চলে যাই। একটু বরগুনায় চলে যাই। ভেরিফাইড চ্যানেল 24 নিউজ, আপনারা ঢুকে দেখবেন। চ্যানেল 24 নিউজ, এখানে ভিডিওটা একটু জাস্ট প্লে করি, আগে ক্যাপশনটা একটু পড়ে নেই। বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে প্রকাশ্যে লাঞ্ছিত করলো বিএনপি নেতার ছেলে। এখন সত্য মিথ্যা আপনারা জাস্টিফাই করবেন, ভিডিও ফুটেজ আছে, আমরা একটু দেখি। দেখলে বিএনপির যারা নেতাকর্মী আছে, বিএনপির টপ লেভেলের যারা নেতাকর্মী আছে, তারা লজ্জায় মুখ ঢাকবে। এক মুরব্বীর চোখ থেকে চশমা ফেলে দেওয়া হয়েছে। এই বছর একজন মুরব্বীকে দেখেন, এই দেখেন, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস ম্যান? মানে দাদার বয়সী মানুষকে এভাবে অপমানিত, লাঞ্ছিত করার কিছু নাই তো, করার কোনো মানি হয় না তো ভাই। এরপরে চলে আসেন, এটা বিএনপির এই যে এরিয়ায় ঘটনা ঘটছে, ওই এরিয়ার বিএনপির নেতাকর্মীদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম। সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। আপনারা না মার্কেটে দেখেন, একটা কথা কিন্তু অলরেডি উঠে গেছে যে একটা স্বৈরাচার সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, আপামর জনতা মিলে একটা স্বৈরাচার সরকারকে কিন্তু পতন ঘটাইছে। অতি শীঘ্রই আরো একটা দলের পতন ঘটবে। কোনটা সেটা আপনারা মনে মনে ভেবে নেন। হ্যাঁ, আপনি যেটা ভাবছেন সেইটাই। এরকম একটা কথা কিন্তু আসছে, উঠে আসছে। কেন কেন উঠে আসবে এরকম কথা? ব্যাকডেটের রাজনীতি আপনারা আর করিয়েন না। অপমান, লাঞ্ছিত, অন্যের ভূমি দখল করা, ভূমিদস্যু করা, অন্যের বিজনেস নিজে ছিনায় আনা, অন্যের গাড়ি নিজে চালানো, অন্যের ব্যবসা প্রতিষ্ঠান কেনানো, বাপের দাদার বয়সী মুরব্বীকে চশমা ছুঁড়ে ফেলা, অপমান করা, লাঞ্ছিত করা, প্রতিহিংসার রাজনীতি করিয়েন না। যে রিস্কাওয়ালা, উনিও এখন প্রতিবাদ করতে শিখে গেছে। এবার চলে আসেন হিরো আলমের কাছে। হিরো আলমের আমি ফুটেজ করে এখন নামাই নাই, হিরো আলমের ফুটেজ করে আমি রাখি নাই, মোবাইল পিছনে রেখে দিই। হিরো আলমের ভিডিও আপনারা দেখছেন এবং চ্যানেল 24 দেখবেন, আরো নাগরিক টিভিতে, হ্যাঁ নাগরিক টিভিতে আমি দেখছি। হিরো আলমের অভিযোগ কি, যে বিএনপির নেতাকর্মী তাকে হচ্ছে গিয়া তারেক রহমানকে তুমি ব্যঙ্গ করে কথা বলছো, সেই জন্য তাকে বগুড়ার আদালতকে আনতে তাকে লাত্তানো হয়েছে, কান ধরাইয়া উঠবাস করানো হয়েছে। আমরা হিরো আলমকে কান ধরাইয়া উঠবাস করানোর জন্য দেশ স্বাধীন করছি। একজন মানুষকে নিয়ে যদি, একজন সম্মানিত মানুষকে একজন নিম্ন শ্রেণীর মানুষ যদি ব্যঙ্গ করে, বিচার হবে, সালিশি হবে, কথা হবে, 10 জন বসবে, সুন্দর সমাধান হবে। সেজন্য আপনি আইন হাতে তুলে নেবেন, আপনি কান ধরে উঠবাস করাবেন। বাস্তবতা, সত্যতা জানি না। যে ভিডিও ফুটেজ, ওখানে এরকম কথা, কোনো কথা শুনি নাই যে বিএনপি বলছে যে, মানে ওই জায়গার লোকজন বলছে তুই তারেক রহমানকে এটা বললি কেন, এরকম কথা শুনি নাই। হিরো আলম নিজ থেকে বলছে আমাকে তারেক রহমানের কথাই বলে আমাকে মারধর করছে। হিরো আলমের কথা ধরে যদি কথা বলি যে বিএনপির লোকজন তাকে হামলা করছে, দিস ইজ টু মাচ। এইবার আসি আমরা ভিতরের গল্পে, যে কথার পরেও কথা থাকে, আমাদের গভীরে যেতে হবে যে এই মানুষগুলো আওয়ামী লীগের হতে পারে, তারা বিএনপির নাম বলে তারা হামলা চালাইছে বিএনপিকে দোষারোপ করার জন্য, বিএনপির মান সম্মান ছোট করার জন্য, বিএনপিকে হ্যাও করার জন্য। ভিডিও ফুটেজ আছে। ওই এরিয়ার বগুড়ার ওই এরিয়ার বিএনপির দায়িত্বে যারা আছেন, আপনারা মামলা করেন, আপনাদের দলকে ছোট করার জন্য আপনারা আইনে যান, গিয়ে ওই ভিডিও ফুটেজে যেই যে লোক আছে নিয়ে আসেন, বসান। তারা আসলেই বিএনপির লোক কিনা, নাকি তারা অন্য কোনো লোক, অন্য দলের লোক আপনার দলকে ছোট করার জন্য এটা করছে, আপনার দলকে ছোট করার জন্য দেশবাসীর কাছে এই গল্প সাজাইছে, এটা আপনাদের দায়িত্ব। এখন
কিন্তু রিসেন্টলি কিন্তু বিএনপি আপনাদের বিপক্ষে কিন্তু মানুষ এই সময় কথা বলতেছে। যেভাবে আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল, দিন দিন কিন্তু মানুষ আপনাদের প্রতি বিরক্ত হচ্ছে। প্রথম যে ভিডিওটা দেখালাম বরগুনায়, মুরব্বীকে সেখানে চশমা ফেলাই দেওয়া হয়েছে, টানা হেঁচড়া করা হচ্ছে, কে করতেছে? বিএনপির নেতার ছেলে করতেছে। হোয়াট ইজ দিস ভাইয়া? আমরা টানাটানির জন্য, আমরা ধরাধরির জন্য, গুম খুনের জন্য, আমরা অপমানের জন্য, লাঞ্ছিতের জন্য, আমরা ঠেসাঠেসির জন্য, ধাক্কাধাক্কির জন্য তো দেশ স্বাধীন করি নাই। এই দেশ শুধু আপনি আমি স্বাধীন করি নাই, এই দেশে আপনারাও স্বাধীন করছেন। এই দেশে এই স্বাধীনের মুহূর্তে, এই যুদ্ধের কালে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, জঙ্গি বলেন, আপনি মুসলিম বলেন, আপনি ধনী বলেন, ধনী গরিব, আপনি যাই বলেন না কেন, আপনি মেয়ে বলেন, ছেলে বলেন, বাচ্চা বলেন, সবাই রাস্তায় নামছে। কি জন্য নামছে? আর দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। হিরো আলমকে যে বিএনপি মেরেছে, এটা আদৌ আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা অবশ্যই কমেন্টে লিখে পাঠিয়ে দিবেন। এবার দেখে আসবো কি বলেছেন তারেক রহমান। এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের কাছে আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাক। কারণ একটু আগেই আপনাদের বলেছি আমি, দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, তাহলে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে। এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে, প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে, নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে, তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে। সেই জন্যই ওই ষড়যন্ত্রকারীরা চায় না, সেই জন্যই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে, তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। প্রিয় ভাই বোনেরা, কিন্তু এই দেশের মানুষই 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এই দেশের মানুষ 90-এ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই দেশের জনতা, এই দেশের জনগণই আবারও 2024 সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে। শুধু পতনই ঘটায়নি, স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজ এটি হচ্ছে জনগণের সময়। এখন এটি বাংলাদেশের জনগণের দেশ। কাজে আজকে জনগণকে সচেতন হতে হবে, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। যদি যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি বলেছি, এই রকম সম্ভাবনা আমি বলেছি বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি অঞ্চলে আছে। আমরা যদি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যই করা সম্ভব। শুনছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মতো এখানে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।